আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের এই আলিশহরবাসীকে এই ক্যান্সার থেকে রক্ষা করুন। ধন্যবাদ সকলকে। আমি সম্মানিত নেতৃবৃন্দ বারবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুধু আমাদের যে যানজট এটা নিয়ে কথা বলবেন, 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ। এবার আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন টাইম মোবাইল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের উত্তর এলাকার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বিগত 25 বছর এই সেক্টরে পরিবহন সেক্টরের নেতৃত্ব দিয়েছি। সেই দিক থেকে আমার পক্ষ থেকে আমি কিছু দিক নির্দেশনা দিব। আমাদের যারা আজকের এই আয়োজন করেছেন ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হলো চট্টগ্রাম বন্দরে যে অবজেক্টিভ থেকে কন্টেইনার গুলো আসে, চট্টগ্রাম বন্দরে অনিয়ম, এই কন্টেইনার গুলো ঢোকানোর সময় যে বিলম্বিত করা হয় সেই জন্য আমাদের উত্তর এলাকায় যানজট সৃষ্টি হয় 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আমাদের সলগোলা ক্রসিং থেকে মাইলের মতো পর্যন্ত অবৈধভাবে মধ্যে যে টেইলার গুলো 2 রাস্তার মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে সেগুলো অপসারণ করতে হবে। 3 নম্বরে হচ্ছে পতেঙ্গ থেকে মাইলের মাথা পর্যন্ত যে অবৈধভাবে রাস্তার মধ্যে ভ্যান গাড়ি দিয়ে যে বাজার বসায় তাদেরকে উচ্ছেদ করতে হবে। পাশাপাশি বিগত সরকার আমলে একটি গ্যাজেট করা হয়েছিল চট্টগ্রাম শহর থেকে গেলে 22 কিলোমিটার দূরে অর্ধেক কন্টেনার বাহী ডিপোগুলো সরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় তৎকালীন সময়ে যারা ডিপোর মালিক তারা হচ্ছেন মন্ত্রী, তাদের হয়তো এমপি, তাদের হয়তো আমলা, সে কারণে এই কার্যকর ভূমিকা রাখা হয় নাই। আমি অনুরোধ করব এই বিষয়গুলো আজকের কমিটিকে নোট করে রাখার জন্য। আমার যদি কথাগুলো যদি যুক্তিযুক্ত হয় তাহলে এই বিশেষ এই দিকগুলো দেখবেন। এবং পাশাপাশি আমরা কি অত্র এলাকার যানজট মুক্ত চাই কিনা? আমরা আমাদের এলাকায় যানজট মুক্ত রাস্তা চাই কিনা? আমরা যদি চাই তাহলে আমি অনুরোধ করবো চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয়, ডিসি মহোদয়, পুলিশ মহোদয় উভয়কে মিলে একটা অভিযান পরিচালনা করার জন্য আমাদের উত্তর এলাকার সবাই আমরা ওনাদের সাথে থেকে এই অভিযানে আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করব। আমরা একসাথে মিলে ওনাদের সাথে অভিযানে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে এই প্রোগ্রামে একত্রতা ঘোষণা